একটা আমল শিখিয়ে দিই আজকের আলোচনা থেকে। যাদের সন্তান হয় না, যাদের কি হয় না, যাদের সন্তান হয় না কিংবা মেয়ে সন্তান হয়, ছেলে সন্তান হয় না, তাদের জন্য তারা এই আমলটা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুআর মাধ্যমে, এই আমলের মাধ্যমে সন্তান লাভ করেছেন। আল্লাহু আকবার বলেন। এই দোয়াখানা হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াখানা যে ব্যক্তি সকাল বিকাল এবং প্রত্যেক ওয়াক্ত নামাজের পর যে মা বোনেরা দোয়া করবে, যাদের মেয়ে হয় ছেলের জন্য প্রয়োজন, তারা ছেলে হওয়ার জন্য এই দোয়াখানা পাঠ করলে, প্রত্যেক ওয়াক্ত নামাজের পর এই দোয়াখানা পাঠ করলে আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে ছেলে সন্তান দান করবেন, নেককার সন্তান দান করবেন এবং সুন্দর নুরানি চেহারার উজ্জ্বল আকৃতি ধারণকৃত সন্তান দান করবেন। এবং যাদের সন্তানই হয় না তারাও এই আমলটি করবেন, কারণ এই আমল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে তিনিও সফল হয়েছেন। তিনি ওই আমলটুকু করেছিলেন। যাদের সন্তানই হয় না তারাও এই আমলটি করবেন, সকাল বিকাল এবং 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়াখানা পড়বেন। সবাই আমার সাথে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করে, আল্লাহ কোন কারণে তুমি আমাকে সন্তান দিচ্ছ না? বারবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুনাজাত করে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো, একজন নেককার সন্তান দান করো এবং নেককার পুত্র সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া করছেন, একজন সালেহ বান্দা দান করো, একজন সালেহ পুত্র সন্তান দান করো। এরপর এই আমল করার পরে, দোয়া পাঠ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত নুরানি সুন্দর আকৃতির ধারণকৃত একজন সন্তান দান করলেন। ওই সন্তানের নাম রেখেছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠিয়ে দিলেন। যখন তিনার